আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডক্টর খাদিজাতুল কোবরা লাইভে চলে এসেছি গোল্ডেন অ্যাস্থেটিক ইনস্টিটিউট বাংলাদেশের পেজ থেকে। আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা এটা একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে কাইন্ডলি জানিয়ে দেবেন। আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা লাইভে একটু কথা বলবো। খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে কথা বলবো। ছোট্ট একটা লাইভ সেশন হবে। ইম্পর্টেন্ট কিছু ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আমাদের আসলে অনেক রকমের কোয়েশ্চেন থাকে আমরা যেগুলো ইনবক্সে পেয়ে থাকি, তো আজ আমরা ওগুলো নিয়ে একটু আলোচনা করব। যারা যারা লাইভটা দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি জয়েন হয়ে যাবেন এবং আমাকে একটু কাইন্ডলি জানিয়ে দিবেন যে আমাকে কি প্রপারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা প্রপারলি। দেখতে শুনতে কোনো রকমের যদি কোনো প্রবলেম ফেস করেন বা কোনো রকমের অসুবিধা হয় তাহলে এটা আমাকে একটু কাইন্ডলি জানাতে হবে। আমরা আজকে কথা বলছি গোল্ডেন অ্যাস্থেটিক ইনস্টিটিউট বাংলাদেশের যে অফিসিয়াল পেজ আছে সেখান থেকে কথা বলছি, এবং আমরা চেষ্টা করব যে আপনাদের আজকে একটা ইম্পর্টেন্ট কিছু ট্রিটমেন্ট নিয়ে আমরা কথা বলবো। আপনারা হয়তো জানেন কি না, আমরা কিন্তু এখন মোহাম্মদপুরে চলে এসেছি। আপনারা আমাদেরকে এখন মোহাম্মদপুরে পেয়ে যাবেন। যারা আসলে এতদিন ধরে আমাদেরকে চাচ্ছিলেন যে একটু মোহাম্মদপুরের দিকে আসলে ভালো হয়, অনেকেই আমাকে বলছিলেন যে আপু একটু মোহাম্মদপুরের দিকে আসেন, বিকজ দেখা যায় যে অনেকের বাসা এই দিকে। সো দেখা যায় যে মোহাম্মদপুরে যদি আমরা সার্ভিসগুলো আপনাদেরকে দিতে পারি তাহলে আসলে সবার জন্য একটু বেটার হয়। সো সেই জিনিসগুলোকে মাথায় রেখেই আমরা মোহাম্মদপুরে আপনাদের জন্য সার্ভিসের ব্যবস্থা করেছি। আপনারা কিন্তু এখন থেকে মোহাম্মদপুরে পেয়ে যাবেন আমাকে। ইতোমধ্যেই যারা আমাদের কাছে ট্রিটমেন্ট নেন বা ট্রেনিংগুলো করেছেন তারা জেনেছেন যে আগে আমরা শুধুমাত্র হাতিরপুলেই আমাদেরকে পেতেন, কিন্তু এখন থেকে গোল্ডেন অ্যাস্থেটিক ইনস্টিটিউট বাংলাদেশ মোহাম্মদপুর শ্যামলীর যেই এরিয়া এখানে আপনারা আমাদেরকে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো মূলত আমাদের এই নতুন বছর উপলক্ষে আমাদের কিছু স্পেশাল কিছু আমাদের ট্রিটমেন্টস রয়েছে, এবং আপনারা অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমাদের লিপ ফিলার ট্রিটমেন্ট এটা আমরা কেন করব। এটা তো আমি একটু আরেকটা ফোন থেকে একটু শেয়ারগুলো দিচ্ছিলাম, সো একটু শেয়ার দিয়ে আমরা বাকি কথাতে আপনাদের চলে যাই। এর মধ্যে আপনাদের যদি কোনো রকমের কোনো কোয়েশ্চেন থাকে আপনারা কিন্তু কোয়েশ্চেনগুলো এখানে ড্রপ করতে পারেন থ্রু কমেন্ট সেকশন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। সো বেসিক্যালি আমরা আমাদের যে মোহাম্মদপুরে আমরা নতুন ব্রাঞ্চ ওপেনিং করেছি আপনাদের জন্য, আপনাদের সবার সুবিধার্থে আপনারা যে কোনো রকমের ট্রিটমেন্ট এখানে পেয়ে যাবেন। যারা চান যে একটু ব্রাইটেনিং টোনের জন্য ট্রিটমেন্ট নিতে তাদের জন্য রয়েছে আমাদের গ্লুটাথায়ন আইভি ইনজেকশন ট্রিটমেন্ট। এটা আপনার স্কিনটাকে ব্রাইটেন আপ করবে, আপনার শরীর থেকে টক্সিনগুলোকে বের করে দিবে। আপনি যখন ইমিউনো কম্প্রোমাইজড হয়ে যাবেন সেটাকে ইমিউনিটি বুস্ট আপ করতে হেল্প করবে। আপনার যে টায়ার্ডনেস বা উইকনেস সেটাকে দূর করতে হেল্প করবে। আপনার শরীরে এনার্জি প্রডিউস করবে। আপনি অনেক সময় আমরা দুর্বল হয়ে যাই, সো দেখা যায় যে আমরা এনার্জি পাই না। আমরা দীর্ঘদিন যাবত একটা বয়সের কারণে আমাদের দুর্বলতা চলে আসে, আমরা সিঁড়ি বেয়ে বেশি দূর উঠতে পারি না, যেতে পারি না। সো এটা কিন্তু সেই দুর্বলতা দূর করতে কাজ করে। গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা এতটা উপকারী একটা ট্রিটমেন্ট। এই গ্লুটাথিয়ন ট্রিটমেন্টটা কিন্তু শুধু যে ফর্সাকারী, অনেকের ধারণা যে গ্লুটাথিয়ন শুধুমাত্র ব্রাইটেনিংয়ের জন্য ট্রিটমেন্টটা না হয় আমি কেন গ্লুটাথিয়ন ইনজেকশনটা নিব। সো বাজারে গ্লুটাথিয়ন অনেক রকমের মেডিসিন পাওয়া যায়, অনেক রকমের ক্রিম বেসড পাওয়া যায়। ওকে, সো দেখা যায় যে ওগুলো কিন্তু অতটা ভালো কাজ করে না। গ্লুটাথিয়নের ব্যাক স্টোরিটা আপনারা যারা জানেন না, আমি আজকে লাইভের মাধ্যমে একটু ব্যাক স্টোরিটা শেয়ার করার চেষ্টা করি। সেটা হলো গ্লুটাথিয়নটা কিন্তু কি ছিল, এটার অনেক অনেক গুণাগুণ আছে। এটার পূর্ববর্তী সময়ে অনেক আগে এটা ক্যান্সার পেশেন্টদের জন্য এটা ব্যবহার করা হতো। তো যখন ক্যান্সার পেশেন্টদের জন্য ব্যবহার করা হতো তখন ওই আগেকালের অতীতকালের যে চিকিৎসকরা বা ডক্টররা এটা অ্যাপ্লাই করতে করতে দেখলো যে এটা কিন্তু কিছুটা ব্রাইটেনিং ইফেক্টও আসে। তখন কিন্তু এটা আস্তে আস্তে ব্রাইটেনিং এলিমেন্ট হিসেবে এটা অনেক বেশি প্রচলিত বা অনেক বেশি নাম করে ফেলে।
বাট তার মানে এই না যে গ্লুটাথায়ন শুধুমাত্র আপনাকে ব্রাইটনেস দিবে, শুধুমাত্র আপনার ব্রাইটেনিংয়ের জন্য হেল্প করবে তা কিন্তু না। বেসিক্যালি গ্লুটাথায়ন ইজ অ্যান অ্যান্টিঅক্সিডেন্ট, ইট ইজ সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। সো ইট হেল্পস টু বুস্ট ইউর ইমিউনিটি। আপনার ইমিউনিটিটাকে বুস্ট আপ করছে। অনেকে দেখা যায় কনজুগাল লাইফে প্রবলেম থাকে, বেসিক্যালি দেখা যায় যে পুরুষ মহিলা অনেকের ক্ষেত্রে যে যৌন চাহিদা রিলেটেড যে প্রবলেমগুলো থাকে আপনাদের, সেই প্রবলেমটা দূর করতে গ্লুটাথায়ন খুব হেল্প করবে। আমাদের এখনকার যুগে আমাদের দেখা যাচ্ছে যে আমরা যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড, আমরা হচ্ছে 30 ক্রস করে যাচ্ছে, আমরা বেবি প্ল্যান করছি না, অনেকের বিয়েও হচ্ছে এটার পরে। সো দেখা যাচ্ছে যে এই সমস্ত কারণে এবং এছাড়া আমাদের লাইফের যে স্ট্রেস আছে, প্রতিনিয়ত আমাদের লাইফ নিয়ে বিভিন্ন স্ট্রেস, আমাদের পার্সোনাল রিজনের স্ট্রেস থাকতে পারে, আমাদের প্রফেশনাল রিজনের স্ট্রেস থাকতে পারে। সো ডিউ টু সো মেনি স্ট্রেসেস আমরা এতটাই বেশি স্ট্রেসে থাকি, আমাদের কিন্তু দেখা যায় কি হয় যে আমাদের যে সেক্সুয়াল হেলথ সেটাও কিন্তু খারাপ থাকে, মেন্টাল হেলথও খারাপ থাকে। আপনি খুব বেশি স্ট্রেসে থাকেন, বিষণ্ণ থাকেন, হতাশ থাকেন, এটা দূর করার জন্য গ্লুটাথায়ন খুব ভালো কাজ করে। আপনারা কিন্তু এখন 10,000 টাকা থেকেও গ্লুটাথায়ন দিতে পারছেন। একটা সময় এমন ছিল যে 1 লাখ টাকার নিচে গ্লুটাথায়ন আইভি ইঞ্জেকশন দেওয়াই যেত না, বাট এখন কিন্তু সেটাকে আমরা হাতের নাগালে নিয়ে এসেছি, বিকজ আমরা কিন্তু সেগুলোকে আপনাদের জন্য অ্যাভেলেবল করার ট্রাই করছি। দ্যাট ডাজন্ট মিন যে আমরা খারাপ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আমরা হচ্ছে কম প্রাইসে এগুলোকে আমদানি করার চেষ্টা করছি বিকজ অফ আমাদের পেশেন্টের যে ডিমান্ড সেটার জন্য। বিকজ দেখা যায় যে পেশেন্টরা কিন্তু গ্লুটাথায়ন নিয়ে এতটা তখন স্যাটিসফাইড হয়ে যায় যে তখন কিন্তু তারা গ্লুটাথায়নটাকে আরও কন্টিনিউ করতে চায়। সো ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে আপনি হচ্ছে গ্লুটাথায়নটা কীভাবে নেবেন। আমাদের অনেক পেশেন্টরা আছেন যারা হচ্ছে গ্লুটাথায়ন অলরেডি মুখে নিয়েছেন, মুখে নেওয়ার পর যেটা হয় যে খুব বেশি একটা বেনিফিট তারা কিন্তু পান না। সো এই জন্য আপনাকে যেটা করতে হবে যে গ্লুটাথায়ন আইভি ইঞ্জেকশন নিতে হবে। বাট আইভি ইঞ্জেকশন নেওয়ার জন্য কি আপনি এলিজিবল কি না, আর ইউ এলিজেবল টু টেক গ্লুটাথায়ন আইভি ইঞ্জেকশন অর নট, সেটা জানতে হলে আপনাকে ডক্টরের সাথে কথা বলতে হবে। আমাদের পেশেন্টরা যেটা করে, ডক্টরের সাথে কথা না বলে ওনারা হচ্ছে জাস্ট র্যান্ডম একটা জায়গায় গিয়ে গ্লুটাথায়নটা নিয়ে নেয়। এটা কিন্তু মোটেও করা যাবে না, বিকজ কিছু কন্ট্রাইন্ডিকেশন থাকে, কিছু ক্ষেত্রে আমরা গ্লুটাথায়নটা দেই না। এবং দেখা যায় যে আমরা কিন্তু এটা পেশেন্টের সাথে কথা বলে পেশেন্টের সব কিছু শুনবো। আমি একটা পেশেন্টের সাথে আমি কেন কথা বলবো, পেশেন্টের নাম এবং কোথায় থাকে এটা তো আমি জানবই, কিন্তু তার পাশাপাশি খুব ইম্পর্টেন্ট আমার মেডিকেল হিস্ট্রিটা জানা প্রয়োজন। পেশেন্ট রেগুলারলি কী কী মেডিসিন খাচ্ছে, পেশেন্টের কোনো অ্যাসোসিয়েটেড ডিজিজ আছে কিনা, যেমন আমরা কিছু কোমরবিডিটি বলতে পারি, পেশেন্টের ডায়াবেটিস আছে কিনা, পেশেন্টের অ্যাজমা আছে কিনা, পেশেন্টের হাইপার টেনশন আছে কিনা, পেশেন্ট এগুলোর জন্য কোনো ওষুধ খাচ্ছে কিনা, খেলে ওই ওষুধটার সাথে আমি যে গ্লুটাথায়নটা দিব সেটা কোনো রকমের কনফ্লিক্ট করবে কিনা, এটা জানার জন্য একজন ডক্টরের সাথে কথা বলতে হবে। আপনি যদি একটা পার্লারে গিয়ে গ্লুটাথায়ন র্যান্ডমলি নিয়ে নেন, পার্লারে যে ব্যক্তি আপনাকে গ্লুটাথায়ন দিচ্ছেন তিনি জানেন না যে আপনি হয়তো রেগুলার বেসিসে যে মেডিসিনটা খাচ্ছেন সেটার সাথে এই গ্লুটাথায়নটা কনফ্লিক্ট করবে কিনা, অথবা ধরেন আপনি একটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ খাচ্ছেন সেটার সাথে এটা কনফ্লিক্ট করবে কিনা, পার্লারের ওই র্যান্ডম ব্যক্তি সেটা জানে না, কিন্তু অ্যাজ আ ডক্টর আমরা সেটা ফাইন্ড আউট করতে পারবো যে এটাতে আসলে কোনো কনফ্লিক্ট করবে কিনা। শুধু তাই না, হয়তো আপনি কোনো ওষুধই খাচ্ছেন না রেগুলার বেসিসে, কিন্তু আপনার লাইফস্টাইল আপনার সব কিছু শুনে হয়তো এমন কোনো একটা পয়েন্ট পাওয়া গেল যেটা থেকে আমরা বলবো যে না, আপনি হয়তো গ্লুটাথায়নটা আপনার জন্য না। তখন সেটা বলার পেছনে আমার হয়তো একটা ব্যাক স্টোরি থাকবে। হয়তো আমি বলতে পারি যে আপনার এই লক্ষণ হয়তো আমার কাছে দেখেছি, এটার জন্য আপনি যদি গ্লুটাথায়ন নেন আপনার পরবর্তীতে এটা ক্ষতি হতে পারে। সো এই যে আপনার অ্যাডভাইসগুলো, এগুলো কিন্তু একজন ডক্টর আপনাকে দিতে পারবে। এখনকার যুগে যেটা হয়ে গেছে যে নন মেডিকেল প্রচুর পার্সনরা, যেহেতু আমরাই এটা অ্যাভেলেবল করেছিলাম পেশেন্টদের হাতের নাগালে আনার জন্য, বাট পার্লারে এখন খুব ইজিলি গ্লুটাথায়ন ট্রিটমেন্টগুলো দিচ্ছে। এবং খুব দুঃখজনক বিষয় হলো আমাদের যে পেশেন্টরা ওনারা যেটা করছে যে একটু কম দামে পেলেই ওনারা চলে যাচ্ছে, এটা সবচেয়ে বড় ভুল। এই কাজটা কখনোই করা যাবে না। আপনাকে সবসময় মানের দিকে চিন্তা করতে হবে। কেন জানেন? বিকজ এটা আপনার শরীর। আমরা যখন একটা ড্রেস কিনতে চাই আমরা চেষ্টা করি যে না, আমি হয়তো একটু 2টা ড্রেসের জায়গায় হয়তো আমি একটা ড্রেস কিনবো, কিন্তু আমি একটু ভালো মানের ড্রেস কিনবো। আপনি একটা প্রোডাক্ট কিনতে যান, আপনি একটা খাবারের দোকানে যান, আপনি চাইবেন না যে আমি 2টা টাকা বেশি দিয়ে হলো আমি একটা ভালো খাবার খাবো। আপনি একটা বাসার একটা ফার্নিচার কিনতে যান, আপনি কি করবেন? 2টা টাকা বেশি দিয়ে একটা ভালো ফার্নিচার কিনবো। আপনি একটা প্রপার্টি কিনতে যান, আপনি ঢাকায় আপনি ফ্ল্যাট কিনতে যান, ঢাকায় বা যেখানেই আপনি ফ্ল্যাট কিনতে যান, আপনি বাড়ি কিনতে যান, আপনি চাবেন ভেজাল মুক্ত। আপনি যখন জমির দলিল দেখবেন, বায়না করবেন, দেন রেজিস্ট্রি করবেন, যেহেতু এগুলোর এক্সপিরিয়েন্স আমার আছে, সো ওই এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যখন এগুলো দেখতে যাবেন তখন আপনি চাবেন কি, আপনি চাবেন যে আপনার একটা প্রপার জিনিসটা কি প্রপার আছে কিনা, সব কিছু প্রপারলি আছে কিনা। যেহেতু আমি ঢাকায় বড় হয়েছি, আমার
জন্মসূত্রে সব কিছু ঢাকায় ভাবে দেখে বড় হয়েছে। সো এই জিনিসগুলো আপনাকে দেখে দেন হচ্ছে চুজ করতে হবে। সো আর সেই সেই সব কিছুতে আপনি দেখবেন, আর যখন এটা আপনার বডির ব্যাপার চলে আসবে, আপনার বডিতে আপনি ইনজেক্ট করছেন, তখন আপনি কার হাতে ইনজেক্ট করছেন এটা আপনি দেখছেন না, এটা আপনার শরীরের জন্য কতটা ক্ষতি বয়ে আনতে পারে। যিনি আপনাকে ইনজেক্ট করছেন তিনি কোনো ডাক্তার নাই এখানে, কোনো আপনার কিছু হলো না, একজন র্যান্ডম পার্সন আপনাকে শুনে বললো যে হ্যাঁ আপনি দিতে পারবেন, ফার্দার আপনার কি ক্ষতিটা হয়ে যাবে, আপনি হয়তো মনের অজান্তেই আপনার দীর্ঘমেয়াদী পরবর্তীকালের একটা রোগ আপনি বয়ে নিয়ে আসছেন, হয়তো আপনার জন্য এটা ছিল না। এছাড়া গ্লুটাথিয়ন দেওয়ার কিছু টেকনিকও রয়েছে, বিভিন্ন রকমের গ্লুটাথিয়ন এখন বাজারে পাওয়া যায়, আপনি বাজারে 500-1000 রকমের গ্লুটাথিয়ন পাবেন, এর মধ্যে কোনটা আপনার জন্য প্রযোজ্য, এর সাথে কি মেশাতে হবে কি মেশাতে হবে না। গ্লুটাথিয়ন কিন্তু দেওয়ারও একটা নিয়ম আছে, বয়স, ওজন সব কিছু ভেদ করে, আদার্স ডিজিজের উপর ভেদ করে গ্লুটাথিয়ন দেওয়ারও একটা নিয়ম আছে। সো আপনি জাস্ট র্যান্ডমলি ডাক্তারের সাথে কথা না বলে এটা দিয়ে দিলেন, তাহলে কিন্তু এটা কাজ করবে না। সো সর্বোপরি আমি একটা কথাই বলতে চাই যে আপনারা প্লিজ যেখান থেকে নেন ডক্টরের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, এবং আমাদেরকে এখন আপনারা পেয়ে যাবেন হচ্ছে মোহাম্মদপুর, এটা হচ্ছে মোহাম্মদপুর ঠিক চিলিজ রেস্টুরেন্টের অপোজিটে স্পাইসি 6 রেস্টুরেন্টের ঠিক পেছনে, বাড়ির নাম হচ্ছে তরি, লিফটের 2। এখানে আপনারা গোল্ডেন অ্যাস্থেটিক ইনস্টিটিউট বাংলাদেশের বোর্ডও দেখতে পারবেন, এবং এখানে আমরা রেগুলারলি আপনাদেরকে সার্ভিসগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়া আমাদের যদি কখনো আমাদের সাব ব্রাঞ্চে প্রয়োজন হয়, আমাদের সাব ব্রাঞ্চ হিসেবে শ্যামলী আছে, হাতিরপুল আছে, যে যেখানে ইচ্ছা চলে যেতে পারেন, কিন্তু আমাদের মোহাম্মদপুরে আপনারা আমাদেরকে রেঞ্জে যোগাযোগটা সেটা করতে পারেন। সো এই হলো মূলত আমাদের যে ইনফরমেশনগুলো ছিল গ্লুটাথিয়ন নিয়ে, সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর গ্লুটাথিয়নটা এখন আসি যে আপনারা কারা নিতে পারবেন। আমরা বেসিক্যালি গ্লুটাথিয়ন 10,000 টাকা থেকে আমরা প্রাইস শুরু করে থাকি, বিভিন্ন রেঞ্জের আছে। এটা আমরা পেশেন্টের সাথে কথা বলে, পেশেন্টের ওজন, পেশেন্টের বয়স, পেশেন্টের অ্যাসোসিয়েটেড হিস্ট্রি, ফিচার্স সব কিছু শুনে তারপরই হচ্ছে আমরা ডিসাইড করি যে গ্লুটাথিয়নটা আমরা দিতে পারবো কি পারবো না, বা আমার পেশেন্টকে দিব কিনা। এবং আমার পেশেন্টের গ্লুটাথিয়ন দেওয়ার সময় আমি নিজে সামনে থাকি, যদি আমার কাছে কোনো হিস্ট্রি শুনে মনে হয় যে না আমার এই পেশেন্ট গ্লুটাথিয়ন নেওয়ার জন্য প্রপার না, এলিজেবল না, দেন আমি কখনোই তাকে সেটা সাজেস্ট করি না। সো সেই ক্ষেত্রে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমাদের চেম্বারে এসে আপনারা হচ্ছে দেখাতে পারেন আমাদেরকে। আচ্ছা, তো এই ছিল আমাদের মূলত মোটামুটি কথাবার্তা। তো গ্লুটাথিয়ন নিয়ে আমি প্রচুর জিজ্ঞাসা পাচ্ছি, তাই গ্লুটাথিয়ন নিয়ে আজকের ভিডিওটা করলাম। এটা আমাদের বেসিক্যালি একটা ব্রাইটেনিং ট্রিটমেন্ট, বা আপনি বলতে পারেন যে ইমিউনো বুস্ট আপের একটা ট্রিটমেন্ট। আপনি হয়তো ব্রাইটেনিং চান না, কিন্তু আপনি হয়তো জিম করছেন, আপনি চাচ্ছেন আপনার বডিটা একটু স্ট্রং হোক, আপনার ইমিউনিটিটা বুস্ট আপ হোক, দেন আমি আপনাকে সাজেস্ট করব গ্লুটাথিয়নটা আপনার জন্য খুবই 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 জরুরি একটা ট্রিটমেন্ট। তো এই মোটামুটি আমাদের ছিল, এই মোটামুটি গ্লুটাথিয়নের লাইভ সেশনটা আমাদের ছিল। আমরা আবারও আপনাদের সাথে অন্য কোনো লাইভে অন্য কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব। যারা যারা লাইভটা পরবর্তীতে দেখবেন অবশ্যই লাইভটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন, বিকজ তা না হলে লাইভটা কোথাও হারিয়ে যেতে পারে, খুঁজে নাও পেতে পারেন আমাদেরকে। তো আমি ডাক্তার খাদিজাতুল কোবরা আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।